আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে আমি অত বেশি ভালো নাই। গতকাল গরুর মাংস খাচ্ছি, তারপরে আরো কিছু সমস্যার কারণে আমার রাতের বেলা অনেক বেশি প্রেশার হাই হয়েছিল, আর সাথে বমিও হয়েছিল। আর সে কারণে সকালে উঠতে পারি নাই, ওঠার চেষ্টা করছি কিন্তু উঠে দাঁড়াতে পারতেছি না, মাথার মধ্যে চক্কর আসতেছে সে কারণে। আর কি রান্না করব খুঁজে পাচ্ছি না। আর আমি অসুস্থ হয়ে গেলে তো আমার পুরো ফ্যামিলি অচল হয়ে যায়, তাদের খাবার দাবারের কোনো ঠিক ঠিকানা থাকে না। এর আগেও 2-3 দিন মুড সুইং ছিল, রান্না বান্না ঠিক মতো করে নেই। ঘরে যে আচার দিছিলাম, আচারের বয়ম খালি, বিস্কিট চানাচুর যা যা ছিল সব ধরনের খাবার, এক্সট্রা খাবার যা ছিল সব খালি হয়ে গেছে। আমার ছেলে আমাকে বলতেছিল যে আম্মু আপনি 2 দিন ঠিক মতো তরকারি রান্না করেন নাই, ভাত খেতে পারিনি, আচারের বয়মও শেষ, তারপর বিস্কিট চানাচুর সবই শেষ। তো ওর কথা চিন্তা করে ভাবলাম যে ডাল, আলু ভর্তা, ডিম ভাজি এগুলোতে না যাই, কারণ এমনিতেই শরীরটা খারাপ লাগতেছে। তো শুধুমাত্র ডিম দিয়ে আলু দিয়ে একটা ঝোল করে ফেলি আর ভাত রান্না করে ফেলি। আর কালকে যেহেতু ডাল রান্না করছিলাম, ডাল অত বেশি খাওয়া হয়নি, কিছু ডাল রয়ে গেছে, তো ডাল দিয়ে আর ডিমের এই তরকারিটা দিয়ে খাওয়া হয়ে যাবে, মাশাল্লাহ ভালোই। আর আলহামদুলিল্লাহ আমার জামাই পোলার এত বেশি খানা পিনা নিয়ে এত নোকঝোঁক নেই। মাঝে মধ্যে আমার ছেলে করে, ও ছোট মানুষ, ও বোঝে না পরিস্থিতি, ও করতো, কিন্তু এখন ও বড় হইতেছে, ও বোঝে। তো এটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আর আমার হাজবেন্ড সবসময় বলে তুমি লবণ দিয়ে ভাত দিলেও আমি লবণ দিয়ে ভাত খেয়ে নিতে পারবো, তুমি টেনশন করিও না, তুমি সুস্থ থাকো। তো এইখানে আমি পেঁয়াজ টিয়াজ যা যা কাটছি এগুলো তো সবই আপনারা দেখলেন। তো পেঁয়াজ কাটার পর ওগুলো একটু তেলে হালকা নরম করে ভেজে নিয়েছি, তারপরে একটু আদা রসুনের পেস্ট দিছি। আর যা যা লাগে হলুদ মরিচ লবণ জিরা ওগুলো আমি একটা বাটিতে চাইছিলাম পানিতে গোলায় রাখতে, পরে দেখি টাইম শর্ট হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো ওগুলো আমি শুকনো দিয়ে তারপর পানিতে একটু কষে, তারপরে এই আলুগুলো আমি রিং রিং করে কেটে নিচ্ছি, গোল গোল করে কেটে নিচ্ছি। এগুলো ভালোভাবে একটু মশলার সাথে কষে তারপরে ঝোলের পানি দিয়ে নিব। রংপুর বা উত্তরবঙ্গের মানুষ যারা, তারা ডিম আলু বলতেই বুঝে যে আলু ঘাটি, ডিম আলুর ঝোল, আলু ভর্তা করে তারপরে একটা ডালের মতো রান্না করে তারপরে এখানে ডিম ভাজি বা আস্ত ডিম দিয়ে দেয়। তবে আমরা শরীয়তপুরের মানুষ যারা, তারা ডিম আলুর ঝোল বলতে এরকমই বুঝে, চাক চাক করে কেটে তারপরে ডিম ফ্রাই করে মাঝখান থেকে কেউ আনাম রাখে, কেউ 2 ভাগ করে, কেউ 4 ভাগ করে, যার যার পরিবারের সদস্য অনুসারে ভাগ করে আর কি। তারপরে সবগুলো ডিম এরকম আলুর ঝোলের উপরে বিছিয়ে দিতে হয়, তারপরে একটু ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে হালকা অল্প কিছুক্ষণ জাল করলেই হয়ে যায় ডিম আলুর ঝোল কারি। আর হ্যাঁ, আমি আজকে সকাল থেকে রিল ছাড়ি নাই, কারণ ইদানিং আমার এই সেটিংসটা আসছে, আপনাদের কারো আসছে কিনা জানাবেন। ভিডিও ছাড়ার পরে অনেকগুলো রিলে অটো ক্লিপ হয়ে যায়, তো সেই কারণে আমি আর আজকে রিল ছাড়ি নাই। ভাবলাম যে আজকে দুপুরেই আমি ভিডিওটা আপ দিয়ে দিব, তারপরে দেখি কয়টা রিল হয়ে যায় অটোমেটিক। কারণ বুঝতেছি না আমি সিস্টেমটা কিভাবে, এই সেটিংসটা বন্ধ করব, সেটাও আমি খুঁজে পাচ্ছি না। তো আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে আমার ডিম আলুর ঝোলকারি হয়ে গেল। আর এখন হয়েছে যে আমি আর আমার হাজবেন্ড দুইজনে খাইতে বসছি। আর এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ আপনাকে। আর দেখে যেহেতু ফেলছেন, অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়াই করি। আজকে এতটুকুই, আবার কালকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।